এই বাবা অনেক দিন হলো পরীক্ষাটা চলছে, এতক্ষণে শেষ হলো না? কি ভালো লাগছে। এই রাজেশ রাজেশ তুই কিন্তু আমাকে একটা বই পড়ে যাচ্ছি। এই হাদা গোদাকে ধর না, একটা পিকনিক করলে কেমন হয় না? হাদা কথা বলতে পারি না, সত্যি দেখতেও পাচ্ছি না, সকাল পাচ্ছি না। পরীক্ষা পরীক্ষার বাবা ঠান্ডা পড়েছে, ওই তো ওই যে দেখা যাচ্ছে কথা কি কথা বাবা এতদিনে তাহলে পরীক্ষাটা শেষ হলো? সেই কবে শুরু হয়েছে, শেষই আর হচ্ছিল না। এই এই হাদা, কালকে পিকনিক করলে কেমন হয় বলতো? পরীক্ষাও শেষ, আর বেশ কেমন ঠান্ডা ঠান্ডা পড়েছে না রে, জমবে ভালো। হ্যাঁ দারুণ হবে। তোরা কাল সকাল সকাল আমার বাড়ি চলে আসিস, আর এক এক করে এক একজনে এক এক রকম আইটেম নিয়ে আসবি কিন্তু। আমি আমি চাল আনবো। আমি ডাল আনবো। আমি ফুলকপি, লঙ্কা, আদা, বেগুন আনছি। এই শোন না, আমি আলু, গোলমরিচ, হলুদ, নুন আর চিনি আনবো। আমি কিন্তু ঘি ছাড়া আর কিচ্ছু আনতে পারবো না। ঠিক আছে বাবা, তুই শুধু ঘি আনবি। ও জমাট খিচুড়ি হবে, তার সাথে ঘি আর ফুলকপি ভাজা। আমার তো এখনই জিভে জল আসছে মাইরি। ঠিক আছে, আর সময় নষ্ট করিস না। তোরা রাত্রে সমস্ত জোগাড় যন্ত্র করে রাখ, আর কাল সকালেই একদম 6টার সময় আমাদের বাড়িতে চলে আয়, ঠিক আছে? কেউ দেরি করিস না কিন্তু। হ্যাঁ চল চল এখন চল। কালকে বাবা সকালবেলা উঠতে হবে। এতদিন ধরে সবাই আনবি ঠিকঠাক জিনিসপত্র। আস্তে আস্তে চলে যেতে হবে, জানিস তো সব। কেউ কিছু ভুলে যাবি না কিন্তু। এই হাদা, এই হাদা, ওর তাড়াতাড়ি। এখনো ঘুমোচ্ছে সেটা, আর কোনোদিন তোর না কাণ্ডজ্ঞান হবে না। ওর শিগগিরই, দেখ 6টা বেজে গেছে। দেখ হাদা, ওর তাড়াতাড়ি। দেখ ভোদা, তাড়াতাড়ি আসতে বলে হাতাটা নিজেই ঘুমোচ্ছে, কোনো আক্কেল নেই মাইরি। কি ব্যাপার, তোরা তো ফ্যাচ প্যাচ করছিস কেন বলতো? আমি কি ঘুমোচ্ছি ভাবছিস নাকি? হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় ভাবছিলাম তোদের কি কি অসুবিধা হতে পারে, আর তার রেমেডি গুলো বা কি। ঠিক আছে, তোকে অন্য কোনো অসুবিধার কথা বলছি না, খালি তুই একটা বুদ্ধি বাতলা যে কি করে রান্নার কাঠ পাওয়া যাবে। হ্যাঁ রে হাদা, আমাদের রান্নার কাঠ ছাড়া সমস্তই তৈরি। আজকাল আবার কাঠ কাটা আরো নিষেধ। কাঠের জোগাড় না হলে কিছুতেই যে রান্না হবে না। এখন কি হবে বলতো? মেলা ফ্যাচ প্যাচ করিস না তো, এটা আবার কোনো সমস্যা হলো নাকি? চল পিসে মশাইয়ের কুড়ুলটা বের করি, তারপর দেখ কিভাবে কাঠ জোগাড় করতে হয়। হ্যাঁ হাদাই পারবি, হাদা ছাড়া মাথায় এত বুদ্ধি না। হাদার সত্যি মাথায় হাদা ছাড়া কোনো কাজই হয় না ওদের। মাথায় বুদ্ধি নেই, ছাদে হাজাও নাম হয়েছে বাবা। ওই হ্যাঁ, করবে, দেখ। ঠিক কথা। বুদ্ধিমান ছেলে বল। বাগানে অনেক বড় বড় গাছ আছে, একটা বেশ ভালো গাছ দেখে কাটতে হবে রে বোদা। সেই সঙ্গে গাছ কাটা যে একটা আর্ট, তা তোদের আজকে দেখিয়ে দেবো। হাদা, পিসে মশাইয়ের স্বাদের গাছটা কেটে ফেলবি। জানতে পারলে কিন্তু পিসে মশাই আর রাস্ত রাখবেন না। শেষে কাঠ কাটতে গিয়ে পিসে মশাই আমাদের পিটিয়ে একবারে তক্তা করে দেবেন। তুই একটা নির্বোধ ভোদা, সাদে কি তোর নাম ভোদা? আমি কি আর কোনো এভিডেন্স রেখে গাছ কাটবো রে? পিসে মশাই বুঝতেই পারবে না। ওটাই তো তোদের বোঝাতে পারছি না যে গাছ কাটাও একটা আর্টের ব্যাপার। দেখ কি করি। এই যে এই গাছটা বেশ ভালো, এটাকে কাটবো বুঝলি? জানি না হাদা, যাই হোক, কাটা গাছটা কোন দিকে পড়বে রে? আমাদের ঘাড়ে নয় তো? আরে এই হরে, আমার কুড়ুলটা দেখেছে? কে বাবু? জামরুল, সে তো এখানে লাই। ওরে গাদা কুড়ুল কুড়ুল, এই এই হরে, এইখানে আমার কুড়ুলটা ছিল, সেটা কোথায় গেল বল, কোথায় গেল? বাবু, সেটা তো হাদা বাবুরা বাগানের পারে লয়ে গেল। হত বাগাটা কুড়ুল নিয়ে বাগানে কি করছে এবার দেখি তো। হত ছাড়া আমার কাজের সময় বড্ড জ্বালাতন করে।
গতকালই কুড়ুলটাকে ধার দিয়েছি, দেবে হয়তো আবার নষ্ট করে ধারটাকে। কাটা গাছটা কোন দিকে পড়বে রে? আমাদের ঘাড়ে নয় তো? এবার যে কোনো মুহূর্তে গাছটা পড়তে পারে। তোরা সবাই সরে বেড়া দক্ষিণ দিকে, পড়বে কিন্তু। ওদিকে কেউ থাকিস না, হুঁশিয়ার। ওদিকে কেউ থাকিস না, হুঁশিয়ার, হুঁশিয়ার। ওরে বাবা রে, আমার মাথা আলু হয়ে গেছে রে। ও কোমরটা গনগন করছে। হতচ্ছাড়া বিল্ডিং, আমার সঙ্গে মস্করা হচ্ছে। দাঁড়া দাঁড়া, এইবার এই কুড়ুল তোর মাথায় ভাঙবো। পালাবি কোথায় চুজো কোথাকার বিল্ডিং? না না, এই ভোদা, শিগগির পিসমশাই নামক মেল ট্রেনটা ব্রেক ডাউন করিয়ে দে, নাইলে খেপে গিয়ে পিসমশাই যে স্পিডে ছুটছেন, আমায় ধরতে পারলে বেশিক্ষণ লাগবে না। এই ভোদা, এই ভোদা, আমায় বাঁচা। এই চল চল চল, আমরা তাড়াতাড়ি কাঠ দিয়ে রান্না করি আর খিচুড়ি বানাই। আর ততক্ষণে পিসে মশাইয়ের উত্তম মধ্যম খেয়ে আদা একটু জিরিয়ে নিক। এই, এই, পিসেমশাই, পিসেমশাই, এই, এই, এই,